এই শীতের পিঠা। হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলে এই সব পিঠা খাওয়ায়, তাই না? এর থেকে ভালোটা খাওয়ায়। তাই নাকি? গাইস, প্রচুর ঝাল। আমি শেষ গাইস। একটু জাল না হলো খাওয়া আমি কথা ভিডিওর ভিউ বানানোর জন্য মায়ের খাওয়া চলে আসছে শোনে না কেমন গাইস, দীর্ঘ 9 কিলো গাড়ি চালিয়ে আসলাম হচ্ছে সসরেল বাজার। তার একটাই কারণ, সেটা হচ্ছে পিঠা খাওয়ার জন্য। আমি আসছি, তানবীর আসছে, অ্যান্ড তাজিম আসছে। গাড়ি চালায় আমার হাত পুরা লাল হয়ে গেছে, মানে পুরা শক্ত শক্ত ভাব চলে আইছে, মানে শীতে জৈমা গেছে এরকম মনে হইতেছে আমার কাছে। আর এইটা হচ্ছে চাচার পিঠার মশলা। দেখেন, মশলা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মশলা। তো আমরা এখন খাবো, কারণ এখানে আসার কারণ খাওয়া না, সময়টা পার করা। আরো দূরে যাইতাম কিন্তু গেলাম না, একটাই কারণ, সেটা হচ্ছে বাইকে নাই তেল। 1/2 লিটার তেল ঢুকাইয়া তারপর আসলাম হচ্ছে সসরেল বাজার পিঠা খাওয়ার উদ্দেশ্যে। তানভীর আমাদের আগেই খেয়ে নিতেছে। এটা হচ্ছে ভাপা পিঠা, যেটা আমি কোনোদিনও খাই না, কোনো পিঠাই খাই না, তবে আজকে আসলাম যে কারণে আবার খাওয়া লাগতেছে না। আমার আনোয়ারে দিল না, নাক দিয়ে গাছ পানি বেরিয়েছে। মা, আমরা একটু টেস্ট করে দেখবো সসরাইলের ভাপা পিঠা কেমন হয়। হ্যাঁ, মোটামুটি ভালো, কারণ আমি পিঠা খাই না, পিঠার স্বাদও বুঝি না। আর অনেক ঠান্ডা লাগছে, যে কারণে গরম গরম খেলাম। শীতের কিছুই পরে নাই, শুধু এই গেঞ্জিটা। তানবীর, এদিকে আসো। এই তো সেই পিঠা না? এটা শীতের পিঠা না? এই শীতের পিঠা। হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলে এই সব পিঠা খাওয়ায়, তাই না? এর থেকে ভালোটা খাওয়ায়। তাই নাকি? দুধ দিয়ে ভিজে গরম গরম মোটা করে ফুলে ওঠে, ওইটা খাওয়াই দেয়। ও মাই গড। জামাইরে খাওয়ায়। মায়ের খাওয়া চলে আসছে শোনে না কেমন এখন নিয়ে নিলাম হচ্ছে চিতাই পিঠা। আমাদের এলাকায় বলে হচ্ছে চিতাই পিঠা। এটার প্রসেস হচ্ছে ময়দা হচ্ছে মাখায়া পানি পানির মতন কইরা ওই যে ওই ডেগে হচ্ছে আছে ওইটার থেকে এই চুলায় দিবে, দেন এই পিঠা হবে। আর ভাপা পিঠা হচ্ছে ওই পাশে বানায়, আমি প্রসেসটা একটু পরে দেখাইতেছি। কারণ যেহেতু আমি মানে নাক দিয়ে পানি ঝরতেছে আর ঠান্ডাও অনেক, সে কারণে আমি সরিষা বাটা নিলাম। কারণ সরিষা বাটা খাইলে মনে করেন একটা জাস আর অন্যরকম একটা ফিলিংস কাজ করবে আপনার, যদি খান অবশ্যই বুঝবেন। তো একটু পর হচ্ছে অন্য ভর্তাগুলা দিয়ে ট্রাই করবো যে ওইগুলা কেমন। গাইস, সরিষা বাটা জাস্ট অ্যামেজিং। এই যে সরিষা বাটা, এন্ড এখন নিলাম হচ্ছে শুটকি। এটা হচ্ছে শুটকি বাটা। এটা কেমন? চিংড়ি নাকি? চিংড়ি মাছের শুটকি। হ্যাঁ, ভালো, এটাও অনেক ভালো। এখানের প্রতিটা ভর্তাই সেই। সফটওয়্যার আসলে অবশ্যই খাবে। টাকাটা দেখা, যেটা খাই সেটাই ভালো লাগে। কোনটা খাবো, কোনটা দিয়ে কোনটা খাবো, মনে হয় যে বুফেতে খাইতে আইছি, যে কোনটা রাইয়ে কোনটা খাবো। হ্যাঁ, নিলাম হচ্ছে ধনিয়ার পাতা। এটাও অনেক সুন্দর, কারণ শীতের সময় সেহেতু ধনিয়ার পাতার ভর্তাটা সেই লাগে গাইস, সেই। বাসালা হরেন দিতেছে, আমার ভিডিও নষ্ট করতে। এটা কেন নিবা? পিঠা আরে তো নে। বাবুর ভাই যদি থাকে আমি ওনার পিছে আছি, বাবুর ভাই না থাকলে আমি নাই। আর ওই রিজাউলি দরবারের সম্ভাবনা বেশি। গাইস, প্রচুর ঝাল। আমি শেষ গাইস। একটু জাল না হলো খাওয়া আমি কথা ভিডিওর ভিউ বানানোর জন্য। ওই তো ঝালে তো দেখেন গাইস, ঠোঁট লাল হয়ে গেছে। কেবল কইছে দূর জ্বালিয়ে না আবার গাইস, লোকেশনটা হচ্ছে ওই যে হচ্ছে 3 রাস্তার মোড়, আর এই যে হচ্ছে বাস স্ট্যান্ড, তার এই পাশে হচ্ছে পিঠার দোকানটা। হ্যাঁ ভাই, ও ভাই, ভাই বড় ভাই শোনো না, অপমান করলো নাকি? খাবো না খাইতে খাইতে তো অনেক কিছু খেয়ে গেলাম। আগেই তানভীর, দেখা যাক। বিসমিল্লাহ।
ব্যাস খারাপ সেই যা। খারাপ কওয়াই যাবে না নুন দেয় নাই তা তো কবি না খারাপ কওয়াই যাবে না মতো পই মারা দিল বিটার ব্যবসা পই মারা। সো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি সসরেলা আসেন, যদি পিঠাটা খান কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড যদি আমার এই ভিডিওটা পেজে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।